পবিত্র আল কোরআনে একটা আয়াত রয়েছে, একটা আয়াতের একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় একটা কথা বলছেন, কলিলাম মা তাযাক্কারুন। পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষরাই আমাকে স্মরণ করে, খুব অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে। এটা একটা কোরআনের আয়াত। আর একটা হাদিস আপনাদেরকে বলি। আচ্ছা বলুন, যে এটা আমরা ছোট থেকে শুনছি যে 1000 মানুষের মধ্যে কতজন মানুষ জান্নাতে যাবে? কতজন? মানে কিছুই বুঝে না এরা। বলছি এটা তো শুনেছেন যে 1000-এ কতজন মানুষ জান্নাতে যাবে, এটা শোনেননি? একজন। আর 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কালিলাম মা তাযাক্কারুন, পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে। এক। আর দ্বিতীয়ত হাদিসটাতে বলা হচ্ছে যে 999 জন মানুষ জাহান্নাম চলে যাবে, আর একটা মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন ঘটনা হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিসের বাস্তবতা যদি আপনি দেখতে যান, তাহলে আজকেই তার বাস্তবতার প্রমাণ অনেকটাই তার বাস্তবতার প্রমাণ। দেখুন, এই গ্রামে যত কম করে হোক 200-400 মানুষের তো বসবাস আছে না নেই? আছে। এখনই যদি কোথাও ডিজে বাজিয়ে গান করা হতো, কোনো উলঙ্গ মেয়েকে নিয়ে যদি ড্যান্স করানো হতো, তা এইরকম প্যান্ডেলের কাপড় খুলে দিয়ে মানুষ বাঁশের মাথায় উঠে দেখতো না? দেখতো না? দেখতো। অথচ এখানে মানুষ নেই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে। সারা জীবনই অল্প সংখ্যক মানুষ স্মরণ করে এসেছে। আজকে যে বেশি আসবে এটা আমরা কোনোদিন ভাবিও না। এই যে নবীজি বলেছেন 999টা মানুষ জাহান্নামে যাবে, সব লোক যদি এই জলসাতেই চলে আসে, তাহলে বলুন তো দেখি আল্লাহর নবীর হাদিসটার বাস্তবতাটা পূরণ হবে? হবে না। এইবার আপনাদের সামনে আর একটা কথা বলছি, এটা পবিত্র আল কোরআনের একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো আমার বিষয়বস্তু নয়, বিষয়বস্তুটা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে একটা কথা বলছেন, ইন্না, নিশ্চয়ই, আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। একটা করে শুনুন, আমার গলার অত কণ্ঠস্বর ভালো নয়। সোশ্যাল মিডিয়াতে দেখে যারা আমাকে দাওয়াত করেছেন আপনারা জানেন যে আমি একটা কেটে বলি। এইভাবেই আপনি শুনুন, ইনশাল্লাহ আপনার মগজে কিছু ঢুকাবো ইনশাল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন আমার এই আমানত, অর্থাৎ এটা কোরআন মাজিদ। এই কোরআন মাজিদটা আমি সর্বপ্রথম নাজিল করতে চাইলাম আসমানের উপরে, তারপরে জমিনের কাছে, তারপরে পাহাড়ের কাছে। এরা তিনজন ভয়ে ভীত হয়ে গেল, জোরে বাবা এত বড় দায়িত্ব আমরা তো সামালতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন এটাকে আমি মানুষের উপর অর্পণ করলাম, আমাদের কাছে পাঠানো হলো। যাদের কাছে পবিত্র আল কোরআন পাঠানো হয়েছে এদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা, এরা হচ্ছে অধিকাংশ জাহেল আর অধিকাংশ জালেম। যাদের কাছে কোরআন মাজিদ পাঠানো হয়েছে এরা কি? জাহেল এবং জালেম। জালেম কাদেরকে বলে? যারা এটাকে কোনোদিন অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী, এরা হচ্ছে জাহেল। আর এটাকে অধ্যয়ন করার পরে যারা মেনে নিতে পারে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। জাহেলকে, যেটা এই কিতাবটাকে যারা অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, যারা এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এরা কি? জালেম। এই দুটো গুণই আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আছে না? কোরআন মাজিদ না পড়তেও জানি,
আর না কি মানতেও জানি। আল্লাহু আকবার। বেটার বাপ মেয়ে দেখতে গেছে, বেটার বহু দেখতে গেছে, তা বহুটাকে মেয়েটাকে গিয়ে বলছে, মা তুমি কোরআন জানো? তা ও জানুক না জানুক অন্তত বিয়ের জন্য বলছে, 3-4 বার খতম দিয়ে দিয়েছি। তা তুমি ওটা পরের বেটি বলে গিয়ে জিজ্ঞাসা করলে কোরআন জানো কি না? তা তোমার বেটা জানে তো? ও যদি ঘুরিয়ে বলে তোমার বেটা খতম করেছে, ঘুরিয়ে বলতে পারে কি পারে না? এখন এমন একটা পজিশন হয়ে গেছে যে মেয়েদের উপরই যেন কোরআন এসেছে, আর ওরাই এটাকে অধ্যয়ন করছে, মানুক চাই না মানুক, পুরুষ মানুষদের সংস্পর্শেই যায় না। আনন্দবাজার, গতি, দ্য টেলিগ্রাফ, প্রত্যেক দিন বিভিন্ন পত্র পত্রিকা সকালবেলা মিনিমাম আধ ঘন্টা হলেও চোখ বুলাতে হয়। এখন অনেক মুসলিম আছে আমাদের মধ্যে এমন যে পবিত্র আল কোরআনটা কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে এটাই তার জ্ঞান নেই। ওই অনেকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেছি, আজকে আবার বলছি। একজন বাঙালি সৌদি আরবে বেড়াতে গেছে, গিয়েও তো আরবি ভাষা বুঝে না, কারোর সঙ্গে কথা বলেও তৃপ্তি হচ্ছে না, তাও বারবার বলছে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ একটা বাঙালির সঙ্গে অন্তত দেখা হলো না। তাও এক জায়গায় ঘুরতে 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 একটা মসজিদের মাইকের আজান ওর কানে এসেছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও তখন বলছে শালা বাঙালি একটা পেয়েছে, মনে মনে বলছে। তার মানে কি? ও বলছে যে আমাদের গ্রামে তো এই আজানটায় দেয়, আবার সৌদি আরবে একই আজান, তাহলে এইটাই মনে হয় বাঙালি হবে। মানে আজানটা যে কোন ভাষাতে এটা ও জানে না। আপনি দাঁত বার করে হেসে দিলেন হি হি করে, কিছু বুঝলেন না, এমনি হাসলেন, এমনিতেই হাসছেন। যাই হোক, বলার উদ্দেশ্যটাই যে এইখান থেকে আমরা যে কথাগুলি এখন বলবো ইনশাল্লাহ মেনে নেব, ইনশাল্লাহ মানা যাবে। এখন সে ইনশাল্লাহ বলার মিছে কথা বলা সমান। এই 3টে বক্তারই তো ইনশাল্লাহ বলেছেন, এরকম গত বছর জলসাতে ইনশাল্লাহ বলেছিলেন, তার আগের বছরেও বলেছেন, সেগুলো মানা গেছে? একটা মানা যায়নি। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের যে আয়াতগুলি একটা একটা করে পেশ করেছি, কারি সাহেব ছাড়া আর আলেম ছাড়া এগুলো কেউ বুঝতে নাও পারে যে আমি কি বিষয়ে আলোচনা করব। আমি একটা মানুষের পরিচিতি আপনাদের সামনে ঘটাবো। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। যদি বলছেন সুদূর 24 পরগনা থেকে এসে এই লোকটার ব্যাপারে কথা বলতে হবে, এই মানুষটার ব্যাপারে, আরে আমি যে তথ্যগুলো আপনার সামনে পেশ করব, আপনি তথ্যগুলো একটা 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 করে শুনতে থাকুন, তারপরে শেষে গিয়ে আপনি আমাকে বলবেন যে আপনি যে আলোচনা করেছেন আমাদের মাথায় কিছু ঢুকলো না। শেষ পর্যায়ে গিয়ে বলবেন, তার আগে নয়। এটা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি। ছেড়ে দিয়েছেন? দেননি। দেখুন, আপনি যদি বাজার থেকে একটা ফ্রিজ যদি কেনেন, ফ্রিজটার দাম 15,000 টাকা, খুব বেশি যদি হয় 30,000, তারও বেশি হলে 40,000, তারও বেশি হলে 50,000 টাকার একটা ফ্রিজ কিনেছেন। ফ্রিজটা বাড়িয়ে নিয়ে আসবেন, খুলে দেখবেন তার ভিতরে একটা বই আছে, থাকে না? আছে। বইটার ভিতরে ইংরেজিতে লেখা আছে আপনি কিভাবে ফ্রিজটা চালাবেন। ডিপ ফ্রিজে ডিপের ভিতরে যদি বরফ জমে যায়, কোন সুইচটা টিপলে বরফটা পিছন দিক দিয়ে গলে পানি হয়ে আবার বার হয়ে যাবে, এটা আপনাকে বইয়ে লেখা আছে। এটা লেখা আছে যে 1 বছর যাবত ফ্রিজটা যদি অন করা থাকে কত ইউনিট কারেন্ট পুড়বে সেটাও লেখা আছে। কেমন ভোল্টেজ থাকলে আপনি ফ্রিজটা চালাবেন এটাও লেখা আছে। সমস্ত কিছু, তার ওয়ারেন্টি, তার গ্যারান্টি, তার সমস্ত A to Z পার্টসের সমস্ত ফাংশন তাতে লেখা আছে, যাকে একদম ভাবে বলা হয় ক্যাটালগ। থাকে কি থাকে না? থাকে। একটা সুইচওয়ালা মোবাইল কিনবেন, তার ভিতরে দেখবেন একটা বই মতো ভরা থাকে, থাকে না? ক্যাটালগ। তাহলে সামান্য 1200 টাকার একটা মোবাইল কিনলে যদি সেটাকে কিভাবে পরিচালনা করতে হয় এর যদি একটা ক্যাটালগ ব্যবহার করে কোম্পানি নিজে, শুধু ক্যাটালগ ব্যবহার করে না। আপনি বড় বড় মলে যাবেন, শপিং মলে, বহরমপুরে যান,
দেখবেন আপনি স্যামসুং এর একটা মোবাইল নেবেন, সেই স্যামসুং কোম্পানি সেই ডিপার্টমেন্টে একজন মহিলা হোক পুরুষকে নিয়োগ করে রেখেছে যে আমার মোবাইলের কত ভালো গুণ আছে কাস্টমারকে তুমি বলো। করে কি করে না? বলবেন স্যার আমাদেরটা নেন, এই কোম্পানির উপর আর ব্যাটারি ভালো কারো নেই, এর থেকে ক্যামেরা ভালো কারো নেই, এটা বলে কি বলে না? বলে। ক্যাটালগ দেয় আবার লোকরাকে বোঝানোর জন্য, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই কোম্পানি যে বইটা তৈরি করেছে, একজন ভেত বাঙালি যদি সেটা কিনতে যায়, আচ্ছা বলুন তো দেখি, বাঙালির পক্ষে ইংরেজি বোঝাতে কি সহজ না খুব কঠিন? খুব কঠিন। তার পক্ষে কঠিন, তার পক্ষে সম্ভব কি? ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওকে বুঝিয়ে বুঝিয়ে বলবে, তাই তো? এইবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে আমাদেরকে তৈরি করলেন, কোটি 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 মানুষকে পৃথিবীতে পাঠালেন। আচ্ছা বলুন তো আমরা কোন রাস্তাতে চলবো, কি খাবো, কি পড়বো, কার সঙ্গে সম্পর্ক রাখবো, কার সঙ্গে ত্যাগ করব, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বলুন তো দেখি। এর একটা ক্যাটালগ বানিয়েছেন কি বানাননি? বানিয়েছেন। তার নাম কি? হ্যাঁ, আমি যে আজকে কোথায় বক্তব্য রাখতে এসেছি এটা খুব আশ্চর্য লাগছে। এই ক্যাটালগটার নাম কি? আল কোরআন। আপনি সাইফুদ্দিন, আপনি একজন কৃষক, আপনি তো চাষবাস ছাড়া কিছু বোঝেন না, তাই না? তাহলে আপনার পক্ষে এটা কিভাবে বোঝা সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের একটাই দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, একদম দিনের আলোর মতো বুঝিয়ে দেওয়া। প্রত্যেক নবী এবং রাসূলদের কি ছিল? কাজ ছিল। প্রত্যেক নবী এবং রাসূলদের কাজ ছিল এইটা। তা আমাদের মাঝেও এইটাকে বোঝানোর জন্য একজন নবীকে পাঠানো হয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরো একটা কথা আপনাকে শুনিয়ে দিই, সেটা হচ্ছে এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, কোন নবী এবং রাসূলকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা যায়নি, ইসলামের পরিপূর্ণতা আসেনি। আদম আলাইহিস সালাম, নবী নূহ, নবী মূসা, নবী দাউদ, নবী হারুন, নবী ইয়াহইয়া, নবী জাকারিয়া, নবী ঈসা, একজনকেও দিয়ে ইসলামের পরিপূর্ণতা, ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়নি। ইসলামকে কমপ্লিট করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই। এই মানুষটির ব্যাপারে সারা পৃথিবীতে একটা খারাপ মেসেজ এক শ্রেণীর মানুষরা পৌঁছে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? হ্যাঁ, নবীর বিবাহ করেছেন 40 বছরের একজন মেয়ে, প্রথম বিবাহ, তার নাম খাদিজা। শেষ বিবাহ করেছেন, তার নাম আয়েশা। বয়স কত? কেউ কেউ বলছেন 6 বছর, কেউ কেউ বলছেন 9 বছর। বিভিন্ন রকম খারাপ মেসেজ করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এইবার আপনাকে আমি দুটো একটা, এই মহান মানুষটির চরিত্রের ব্যাপারে যারা কথা বলছে, এদের দুটো একটা জবাব আপনাকে আজকে শোনাই। কিছুদিন আগে, এগুলো উস্কানিমূলক কথা নয়, জাস্ট আপনাকে জানাচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা, তার নাম নুপুর শর্মা, কিছুদিন আগে দেখেছিলেন, উনি একটা মন্তব্য করেছিলেন। কি মন্তব্য করেছিলেন? ইনি মন্তব্য করেছিলেন যে 40 বছরের একটা বুড়িকে 25 বছরের একটা যুবক বিবাহ করে কেমন করে? অভিযোগ তুলেছিল না? আর মুসলিমরা কি করেছে? মুসলিমরা গিয়ে রাস্তা অবরোধ করে, গাড়ি টাড়ি ভাঙচুর করে একাকার। আরে নবীর নামে কথা, যদিও এটা একদমই ঠিক নয়, ইসলাম এটাকে সমর্থন করে না। রাস্তা অবরোধ করে পথচারীকে কষ্ট দেওয়া, পরের দোকান ভাঙচুর করে দেওয়া, বাসে আগুন লাগিয়ে দেওয়া, এগুলো ইসলাম সমর্থন করে না। এটা পাগলামু ছাড়া আর কিছু নয়। যারা এই অভিযোগ করছেন, অভিযোগ কি? যে নিশ্চয়ই তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনের খিদাকে কন্ট্রোল করতে না পারে একজন 40 বছরের বয়স্কা মহিলার উপরে বিবাহের প্রস্তাব দিয়ে তার যৌবনকে হেনস্থ করে দিয়েছে। অনেক মানুষের মন্তব্য, আস্তাগফিরুল্লাহ, তারা আসলে ইসলাম জানে না। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি, দেখুন তো দৃষ্টান্তটা কেমন লাগে। আপনি মোটরসাইকেলের ড্রাইভার ধরে নেন,
কিসের ড্রাইভার? মোটর সাইকেলের আপনি ড্রাইভার। আপনার বয়স এখন ধরে নিতে পারেন ওই আপনার 16 থেকে 17, 20 বছর বয়স আপনার। আপনি মোটর সাইকেল চালাচ্ছেন মেন রোডে, আর আপনার পিছনে একজন মেয়ে বসে আছে। মেয়েটার বয়স ধরে নেন ওই 16 বছর, তাই এর 16 আর আপনার 20। আচ্ছা বলুন তো, গাড়ি আসতে যাবে না জোরে যাবে? জোরে যাবে। যদিও বা আসতে চালায়, পিছন দিক দিয়ে বলবে চলো জোরে চলো, আমাদের আগে ও চলে গেল, বলবে কি বলবে না? তা ছেলেটা যদি 80 কিলোমিটার গতিতে যায়, তা মেয়েটা ওকে পাম দিতে 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 সবার আগে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, বলবে 100 তোলো। তুমি কেমন ড্রাইভার হে, এত আস্তে আস্তে যাচ্ছ, বলবে কি বলবে না? বলবে। দুজনারই কাঁচা বয়স, এই জন্য 100 কিলোমিটার গতিতে চালানোর জন্য ওকে একদম পিকআপে তুলে দেবে পিছন দিক দিয়ে পাম করে করে। এবার আপনাকে একটা কথা বলি, 20 বছর ছেলেটা যে বাইক চালাচ্ছে, ওর পিছনে যদি একটা ওর ফুবুকে যদি বসিয়ে দেওয়া হয়, বা ওর মা যদি 50 বছর বয়স্ক একজন মহিলা তাকে যদি তুলে দেওয়া হয়, আর সে যখন মোটর সাইকেলের পিকআপটা বাড়াবে, তার মা কি বলবে? বেটা আস্তে চল, ধাক্কা লেগে যাবে রে, আস্তে চল, পাগলের মতো চালাস না। এটা বলবে কি বলবে না? বলবে। রাস্তাতে যদি কারোর সঙ্গে ধাক্কা লেগে যায়, আপনাকে যদি সে একটা চর যদি মারে, তাহলে 16 বছরের মেয়ে যদি আপনার গাড়ির পিছনে থেকে, ও বলবে তুমি কেমন পুরুষ মানুষ হে, তুমি ওকে মারতে পারছো না, তুমিও দুটো চর ওকে মারো। কিন্তু আপনার মা যদি 50 বছরের বয়স্ক একজন বৃদ্ধা মহিলা হয়, আপনাকে যদি কেউ একটা চরও যদি মারে, তবুও বলবে বেটা ঝামেলা করিস না, ঘরে চল। বলবে কি বলবে না? বলবে। ঠিক তেমন ইসলাম হচ্ছে একটা গাড়ির মতো, একটা বাসের মতো। বাসে যেমন কন্ডাক্টর থাকে, ড্রাইভার থাকে, বাসে লেখা থাকে পকেট মার হতে সাবধান, মানে পকেট মারও থাকে, তাই না? আবার কিছু প্যাসেঞ্জার আছে 12 টাকা ভাড়া 500 টাকার নোট বার করে দেয়, এই কন্ডাক্টরের সঙ্গে ঝামেলা লাগে, লাগে কি লাগে না? তাহলে কন্ডাক্টর ড্রাইভার যে হবে, সমস্ত ঝামেলাকে চুপ করিয়ে দিয়ে ঠান্ডা মস্তিষ্কে নিজের গাড়িকে চালিয়ে যেতে হবে। আর কন্ডাক্টর যদি খেচা 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 খেচার করে, তাহলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করা সম্ভব না, আছে না নেই? আছে। ঠিক তেমন আমার আল্লাহ জানে ইসলাম এমন একটি গাড়ির মতো, এর ভিতরে আছে মাতাল, এর ভিতরে সুদখোর, এর ভিতরে ব্যভিচারকারী, এর ভিতরে আছে সমস্ত রকমের বদমাইশ, ভালো ইমানদার, মুনাফিক, মুশরিক, সবাই এর ভিতরে রয়েছে। আর আমি এই যুবক ছেলেটাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। ছেলেটার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যুবক ছেলেটার যদি বিবাহের জন্য 16 বছরের একটা মেয়েকে যদি আমি আল্লাহ এই জায়গাটায় যদি স্ত্রী হিসাবে এনে দিই, তাহলে যদি কখনো মুশরিকদের অত্যাচারের কারণে নবীজির মাথা গরম হয়ে যায়, তাহলে ও আরো ঝামেলা বেশি বাঁধিয়ে দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও 15 বছরের বেশি বয়স্কা একজন মহিলাকে সিলেক্ট করলেন স্ত্রী হিসাবে। আর নবীজি যদিও বা কখনো রাগে যেতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা ঠান্ডা করে দিতেন। যত রকমের বিপদের সম্মুখীন হয়েছেন নবীজি, প্রত্যেক বিপদের বেলাতে খাদিজা সম্মুখীনের সময়তে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহকে বারবার তিনি সাপোর্ট করেছেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রণকৌশল, আর কিছু নয়। বুঝাতে পেরেছি কেন? এবার একটা কথা বলি, কিছুদিন আগে একজন বলেছেন বাংলাদেশের নাম বলবো না, মানে নাম বললে সে ভাইরাল হয়ে যাবে, এই জন্য বলবো না। কি হয়েছে বুঝতে পারছেন না? আমি অত বোকা লোক নাই। ঝাড়খণ্ডের একজন একটা বক্তা উঠেছে, এই সাংঘাতিক পাগড়ি বেঁধে দেখছেন, আমাকে এত গালাগালি করছে, নাম বলবো না তার, মানে ও আমার নাম দিয়ে ভাইরাল হতে চাইছে। আবার আমি যদি ওর নাম বলে দিই, তাহলে ও ভাইরাল হয়ে যাবে, জন্য আমি নাম বলবো না। আপনি বুঝে নেন শুধু একবার। ঝাড়খণ্ডে বাড়ি, মুর্শিদাবাদে খুব বেশি বেশি প্রোগ্রাম করছে। ও টুপির সাইজ দেখলে, পাগড়ির সাইজ দেখলে বুঝতে পেরে যাবেন ও কোন দলের লোক, ভালো করে বুঝবেন। এইরকম অসংখ্য মানুষকে দেখতে পাওয়া যায়। নবীজির এই ব্যাপারটাকে নিয়ে এমন করে মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে মানুষের ব্রেনের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো দেখি, আমার বয়স এখন 30 বছর বা 32 বছর, ধরে নেন বোঝানোর জন্য বলছি, আমার বয়স এখন 30। আচ্ছা, আমার স্মৃতিশক্তি যতটা তেজ আছে, কারি জাকিউদ্দিন সাহেবের স্মৃতিশক্তি এত তেজ থাকবে? হ্যাঁ,
থাকবে না। আমি আজকে একটা কথা মনে রাখতে পারবো, এখন 20 বছর উনি পারবেন না, উনি পারবেন না। ওনার স্মৃতি শক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছে। পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। তার মানে বয়স্ক লোক, বয়স্কা মহিলা বেশিক্ষণ কোন জিনিস মনে রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 54 বছর। কত? 54 বছর। 54 বছর বয়সে বিবাহ করছেন 6 থেকে 9 বছর বয়স্ক একজন মহিলা, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের বেটি বিবাহ করলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে মারা গেলেন। কত বছরে? 63। তার মানে বোঝা গেল 54 মানে এইদিকে 6 আর ওইদিকে 3, তাই তো? তার মানে আয়েশা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন কত বছর? 9 বছর। ওই জন্য হাদিসের পৃষ্ঠার যদি আপনি একটা করে যদি খোলেন, প্রত্যেক পৃষ্ঠারে 2 জন রাবীর বর্ণনা পাবেন। এক আনাবি হুরাইরাতা, আরেকটা পাবেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব জায়গাতে, সব পৃষ্ঠারে আয়েশা হাদিস বর্ণনা করেছেন সবথেকে বেশি। কারণ কি? স্ত্রীর সঙ্গে একবার মিলন করার পরে দ্বিতীয়বার মিলন করতে গেলে পদ্ধতি কি জানা আছে? ওর ওইসব জেনে লাভ নাই। ও সব বইয়ের কাছে থাকতে হয়, থাকে, ও সব ও কিছু বুঝে না। বুঝেন আপনি? এই স্ত্রী মিলন এগুলো লজ্জার বিষয় নয়, জাস্ট বোঝানোর জন্য। একবার যদি আপনি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, আবার আপনার দ্বিতীয়বার শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জেগেছে মনে, বলুন তো মাঝখানে কি করা লাগে? জানা নেই, জেনে নেন। অজু করা লাগে। এই যে বিজ্ঞানীদের অনেক তথ্য আছে, অজু করলে এনার্জি বাড়ে। অজু করলে কি হয়? এনার্জি বাড়ে। তাহলে দ্বিতীয়বার স্ত্রী মিলন করতে গেলে আপনাকে মাঝখানে কি করতে হয়? অজু করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে পৃথিবী থেকে চলে গেলেন। স্ত্রীদের হায়েজ হলে স্ত্রীদের সঙ্গে মিলন করা ইসলামে বৈধ নেই, তাই না? কিন্তু বিকল্প রাস্তা একটা আছে, ওটা আমি আর বলছি না, ওটা পার্সোনাল ভাবে জেনে নেবেন, কারি সাহেব জানেন। বিকল্প একটা রাস্তা আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী তো 63 বছর বয়সে চলে গেলেন, আমি অজুর কটা সুন্নত এটা নাই নবীর কাছে জানতে পারলাম। আপনার ওই ভাত খেতে হবে, কেমন করে বসতে হবে এটা নাই নবীজির কাছ থেকে ডাইরেক্ট জ্ঞান নিতে পারলাম। কিন্তু 63 বছর বয়সে যখন চলে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ নবী 4 দেওয়ালের মাঝখানের ভিতরে যে ঘটনা, গোপন বিষয়গুলো ঘটেছে, এইগুলো একদম দিনের আলোর মতো প্রকাশ করে দিয়েছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্মৃতিশক্তি প্রখর একজন মহিলা, বিদুষিনী মহিলা, একজন হাদিসের মুহাদ্দিসা মহিলা। এই মহিলাটা যদি বয়স্ক মহিলা হতেন, স্মৃতি থেকে মুছে যেত। যেত কি যেত না? আল্লাহ নবী কখন কোন টাইমে কি করেছিলেন এটা মনে থাকতো? থাকতো না। কিন্তু আয়েশার সব মনে থাকা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সম্ভব।